তাই আমরা এখন বাইরে একটা ভালো একটা মজার জিনিস দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে সেই বোলপুর শান্তিনিকেতনে এখানে কিন্তু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমি যাব 13053 হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে করে ব্যান্ডেল টু রামপুরহাট, এবং সেখান থেকে আমরা তারাপীঠ মায়ের মন্দিরে যাব। আমার সঙ্গে যাবে আমার মা, বোন আর বাবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো তোমাদের সাথে একবারে দেখা হবে ব্যান্ডেল স্টেশনে গিয়ে। এখন আছি মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে সেখান থেকে রানাঘাট যাব, আর রানাঘাট থেকে আমরা ধরবো নৈহাটির ট্রেন ধরবো, আর নৈহাটি থেকে আমরা যাব ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকেই সেই স্টেশনটা, ব্যান্ডেল থেকেই সেই কুলিক এক্সপ্রেস ধরবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চলো তোমাদের সাথে একবার ব্যান্ডেল স্টেশনে গিয়ে দেখা হবে। কোন সময় 7:50, আমি এখন আছি ব্যান্ডেল জংশন। তো আমাদের ট্রেন টাইম হচ্ছে 9:46-এ, 8:55 হাওড়া থেকে ছেড়ে 9:46-এ এসে এখানে পৌঁছাবে। আর যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, তাই কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি, তাই যদি কিছু পারি তাহলে এখান থেকে খেয়ে নেবো। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের ট্রেন দেবে এই 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে কুলিক এক্সপ্রেস আসবে। আমাদের ট্রেন কিন্তু মোটমাট 8 মিনিট মতো লেট করেছে। হাওড়া রাধিকাপুর। বাহ, দারুণ দারুণ। আমাদের বন্ধুরা, এই প্ল্যাটফর্মে আমাদের হল রয়েছে, এখন ট্রেনটা ছেড়ে দেবে। দাদা ভাই, ভাইরা আমি বৃষ্টি তো বন্ধুরা, এখন পৌঁছালাম বর্ধমান জংশন। দেখতে পাচ্ছ এখন আমরা বর্ধমান জংশন এসে পৌঁছেছি। এই স্টেশনে ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিটের। আর চলো বর্ধমান সম্পর্কে তোমাদেরকে কিছু বলা যায়। বর্তমানে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। অজয় না, হ্যাঁ। তো বন্ধুরা, এখন এসে পৌঁছালাম লালমাটির দেশে বোলপুর শান্তিনিকেতনে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি লুকিয়ে আছে। তো এই স্টেশনে কিন্তু আমাদের বেশি হল্ট নেই, মাত্র 2 মিনিটের হল্ট আছে, তাও 1 মিনিটের হল্ট আছে, কারণ ট্রেনটা অনেক লেট ছিল যেহেতু। তো আমি বেশি দেরি না করে ট্রেনে উঠে পড়লাম।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের গায়ে এইখানে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এরপর আর দুটো স্টেশন আছে, তারপরে হচ্ছে রামপুরহাট জংশন। তো আমি তোমাদের সাথে একবার রামপুরহাট জংশনে গিয়ে কথা বলবো, মাঝের দুটো স্কিপ করব। তো বন্ধুরা অবশেষে শেষ হলো আমাদের ট্রেন জার্নি। তো আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 12:30টায়, কিন্তু ট্রেন পৌঁছেছে একদম 1:20-তে। তো আমাদের ট্রেন প্রায় 40 মিনিট লেট। তাই আমরা এখন বাইরে যাব, সেখান থেকে ম্যাজিক গাড়ি ধরবো। সেই ম্যাজিক গাড়ি ধরে আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে স্টেশনের বাইরে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এতক্ষণে এই ট্রেনটায় জার্নি করলাম। তোমরা যদি এই ট্রেনটায় জার্নি করতে যাও তাহলে তোমাদেরকে এইখানে কোচের ভাড়াটা দিয়ে দিচ্ছে, আর আমরা এখন যাবো বাইরের উদ্দেশ্যে। বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, চলো তোমাদের একটা ভালো একটা মজার জিনিস দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তারাপীঠ মায়ের মন্দিরে একটা বড় একটা ছবি করে রেখেছে স্থাপন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ একটা ভিডিওতে যদি সব দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা যদি পরে নেক্সট ভিডিওটা দেখতে চাও তাহলে উপরে এইখানটাতে পরে ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ক্লিক করে তোমরা দেখতে পারো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।